আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অগণিত অসংখ্য শুকর জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে পড়ার যে ক্লাস, এই ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা একটু আমাদের যে আয়াত, আজকে আয়াতে কারিমাটা একটু যদি আমরা অর্থটা দেখে নেই, তাহলে আমরা একটু অর্থটা দেখি। যেমন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পূর্বে বলা হয়েছিল যখন কাফিররা এই মুমিনদেরকে দেখে তখন তারা তাদেরকে বিদ্রূপ করে, ঠাট্টা করে, তাদেরকে নিয়ে অনেক মস্কারি করে, এই ধরনের কথা বলা হয়েছিল। এইটার উত্তরে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ফালইয়াউমা, সুতরাং আজ, আল্লাযীনা আমানু, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, তাহলে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা, ফালইয়াউমা আজ, মিনাল কুফফার কাফেরদেরকে নিয়ে, কাফেরদের থেকে, ইয়াদহাকুনা হাসবে। অতএব আজ মুমিনরাই কাফেরদেরকে নিয়ে হাসবে, এটা এখানে বলা উদ্দেশ্য। তাহলে ইয়াদহাকুনা এই ভার্বটা, ইয়াদহাকুনা আল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার, এরকম ছিল। ইয়াদহাকুনাল ইয়াউমা, যে আজ হাসবে, আল্লাযীনা আমানু যারা মুমিন তারা আজকে হাসবে, মিনাল কুফফারি কুফফারদেরকে নিয়ে, ইয়াদহাকুনা তারা হাসাহাসি করবে। এই যে আল ইয়াউমা, যে এটা এটা মূলত ইয়াদহাকুনার সাথে সম্পর্কিত। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা এরকম বুঝে গেলাম। এরপরে দেখুন, এখানে দেখা যাচ্ছে আলাল আরাইকি ইয়ানদুরুন। আলাল আরাইক, এই যে আরাইক শব্দটা হচ্ছে আরিকাতুনের বহুবচন, যার অর্থ হচ্ছে আসন বা সোফা। আলাল আরাইকি, আসনে বসে বা সোফায় বসে, ইয়ানদুরুনা মুমিনরা দেখবে। হাল সুবিবাল কুফফারু, কাফেরদের কি কি দেওয়া হয়েছে। হাল সুবিবা, যে সাওয়াব আমরা পড়েছি, সাওয়াব, সাওয়াব মানে হচ্ছে প্রতিদান। এখান থেকে এই যে সাওয়াব থেকেই এই সুবিবা, ফ্রম টু থেকে শব্দ, হাল সুবিবাল কুফফারু, কাফেরদের কি কি প্রতিদান দেওয়া হয়েছে, মা কানু ইয়াফআলুনা, যা তারা করত। তারা যে সমস্ত গর্হিত বা ইসলাম বিরোধী কাজ, যে কাজগুলো তারা করত, তাদের কাজের প্রতিদান, তাদের কাজের যে প্রতিফল, এগুলো কি তাদেরকে দেওয়া হয়েছে, এটা এখানে বলা উদ্দেশ্য। তাহলে এখানে ফাল ইয়াউমা, এখানে আমরা যদি ফাটা দেখি তাহলে তো ফাটা আমরা বুঝে গেলাম নতুন সেন্টেন্স, যেহেতু নিউ সেন্টেন্স। তাহলে এখানে ফাটা হচ্ছে আল ফাউল ইস্তেনাফ, তাই না? ফাউল ইস্তেনাফি, এই যে ফাউল ইস্তেনাফি, অর্থাৎ বেগিনিং, নিউ বেগিনিং জুমলা, যে জুমলাটা নতুন ভাবে সেন্টেন্স যদি শুরু হয়, তার পূর্বে যে ফা থাকে, এই ফাওটা ফাউল ইস্তেনাফ, অর্থাৎ এটা হারফুল আতফি। হারফুল আতফ যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন কারণে আসে, তার মধ্যে একটা হচ্ছে হারফুল ফাউল ইস্তেনাফ, যে ইস্তেনাফের জন্য যখন আসে তখন এখান থেকে মূলত তার পূর্বের যে মাতুফুন আলাই সেটা এখানে নেই, অর্থাৎ এটা দ্বারা এই বাক্য শুরু, এই জন্য এটাকে বলা হয় আল ফাউল ইস্তেনাফিয়া। এরপরে আমরা পাচ্ছি এখানে হচ্ছে আল ইয়াউমা। এই যে আল ইয়াউমা শব্দ, আল ইয়াউমা সম্পর্কে আমরা যেহেতু একটা, এটা সময় বোঝায়, দিনকে বোঝাচ্ছে, তাই না? সময়, আল ইয়াউমা দিন।
তাহলে এটা হচ্ছে জরফ। এখন কেমন জরফ? এটা একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে কি হবে? জরফু জামান। জামান। রাইট, আহসানতি, জরফু জামানিন, তাই না? এখন আপনারা একটা জিনিস জানেন যে জরফ যেগুলো রয়েছে, এই জরফগুলো আহ একসাথে কখনো কখনো তারপরের যে শব্দ থাকে জরফের পরে একটা মাজরুর নাউন থাকতে পারে, যে মাজরুর নাউনটাকে বলা হয় যে, মুদাফুন ইলাইহি। হ্যাঁ, মুদাফুন ইলাইহি। জরফ মুদাফুন ইলাই, তাই না? এরকম। তাহলে জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে কখনো কখনো মুতাআল্লিক হয়। ঠিক আছে? জরফ মুদাফুন ইলাই মিলে কখনো মুতাআল্লিক হয়। আবার কখনো কখনো শুধু জরফটাই মুতাআল্লিক হয়ে যায়, তার মুদাফুন ইলাইহি প্রয়োজন হয় না। এখানে আল ইয়াউমা যে শব্দটা, এটাই তারপরে যে ইয়াদ হাকুনা শব্দ রয়েছে এটার সাথে মুতাআল্লিক। অর্থাৎ মুতাআল্লিক বলতে আল ইয়াউমা যেটা, এটা হচ্ছে মাফউলুন ফিহি আর কি। ইয়াদ হাকুনার মাফউলুন ফিহি। ইয়াদ হাকুনাল ইয়াউমা এরকম ছিল, ইয়াদ হাকুনাল ইয়াউমা, যে আজ তারা হাসবে। তাহলে এই যে আমরা জানি যে মাফউল, যে মাফউলটা কোন স্থান বা সময়কে বোঝায়, সেটা কি হয়? মাফউলুন ফিহি, তাই না? এই জন্য এটা হয়ে গেল মাফউলুন ফিহি আর কি। তাহলে এখানে আমরা সরাসরি জরফু জামানিন, অথবা এখানে আমরা এটা কি কি বলতে পারি? মাফউলুন ফিহি, তাই না? মাফউলুন ফিহি মুকাদ্দামুন, যেটা এখানে মুকাদ্দাম হয়ে গেছে, পূর্বে চলে আসছে, মাফউলুন ফিহি মুকাদ্দাম। এরপরে শব্দ দেখি আমরা আল্লাযীনা। আল্লাযীনা, দেখুন এখানে আল্লাযীনা। এখন আল্লাযীনা তো আমরা আল্লাযীনা সম্পর্কে জানি, এগুলো হচ্ছে ইসমুন মাউসুলুন, তাই না? আল্লাযীনাটা হচ্ছে ইসমুল মাউসুল। এখন আমরা জানি ইসমুল মাউসুল যেটা, এটা বাক্যে মুবতাদা হতে পারে। এখানে এই যে আল্লাযীনা যে শব্দটা ইসমুল মাউসুল, এরপরে তারপরে শব্দ হচ্ছে আমানু, তাই না? আমানু ইসমুল মাউসুল এবং তারপরে যে সিলাতুল মাউসুল, এই দুইটা মিলে বাক্যে مش هتقولك ليه ما تجيش تبورة ما كلاس كنت كده سوا. ওকে। তাহলে একেবারে দেখুন আমানু, তাই না? এই যে দেখুন আমানু। এখন আমানু সম্পর্কে আমরা দেখি, আমরা তো এখানে ইসমুল মাউসুল দেখলাম, আর এখন আমানু সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে আমরা দেখতে হচ্ছে আমানু শব্দটা, আমানুটা কি এখানে বলুন তো? ফিআলুন فعل ماضي. মাদিন, তাই না? ওয়া ফাইলুন, সরাসরি তার واو. ফাইলটা যুক্ত, এই জন্য আমরা বলে দিই ওয়া ফাইলুন, ওয়াওটা হচ্ছে ফাইল, তাই না? ফেলুন মাদিন ওয়া ফাইলুন, তাহলে আমানুটা ফেল এবং ফাইল দুটাই হয়ে গেল। এখন এরপরে শব্দ মিনাল কুফফার। এই যে মিনাল কুফফারি, মিনাল কুফফারি, এখন কি কি আছে এখানে? حرف الجر. তাই না? হারফুল জাররি ওয়া মাজরুরুন, জার এবং মাজরুর। তাহলে জার এবং মাজরুর মিলে কি হয়? متعلق آمن الشكل. রাইট, জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি আমানু। এখানে যে আমানু ছিল, এই আমানু এটার সাথে মুতাআল্লিক। আমানু, আমানুর সাথে মুতাআল্লিক। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখুন, এই যে আমানু, এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ফেলুন মাদিন এবং তার ফাইল, ফেল এবং ফাইল পেলাম। এখানে যদি আমরা আমানুকে এখানে নিয়ে আসি তাহলে সুন্দর হবে আমানু। তাহলে আমানুটা হচ্ছে ফেল, ফাইল এবং মিনাল কুফফার এটা হচ্ছে মুতাআল্লিক, তাই না? তাহলে এখানে ফেল, ফাইল এবং তার মুতাআল্লিক মিলে একটা সেন্টেন্স হয়, সেন্টেন্সটা জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন, এই যে মুতাআল্লিকুন ইকুয়াল টু
জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়া। এখন দেখুন জুমলাতুন ফেলিয়াতুনটা কি হয়েছে, এই যে আল্লাযীনা ছিল কি ইসমুল মাউসুল, তাই না? তাহলে এখানে সিলাতুল জুমলাতুন ফেলি এটা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই না? সিলাতুল মাউসুলি, কারণ ইসমুল মাউসুলের জন্য কি থাকতে হয়, একটা সিলা থাকতে হয়, সিলা। এটা হলো সিলাতুল মাউসুল। এখন এই যে এখানে ছিল ইসমুল মাউসুল এবং তার সিলাতুল, এই যে আমানু মিনাল কুফফার সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মুবতাদা। বুঝতে পারলেন? ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি হবে, মুবতাদা। মুবতাদা। এখন আমরা এই যে নিচে বলতে পারি ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি। ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল মুবতাদাউন। তাহলে এখানে আমরা কি পেলাম, মুবতাদাউন পেলাম। তাহলে এটা যদি হয় মুবতাদা, তাহলে তার খবরের প্রয়োজন, তাই না? ইয়াদহাকুনা, এই যে ইয়াদহাকুনা, যে এটা হচ্ছে দহিকা ইয়াদহাকু, সামিয়া ইয়াসমাউ থেকে, হ্যাঁ, ফর্ম ওয়ান সিন প্যাটার্ন থেকে শব্দ, অর্থ হচ্ছে দহিকা ইয়াদহাকু, এখান থেকে ইয়াদহাকুনা। তাহলে ইয়াদহাকুনা এই শব্দটা কি, ফেল, ফেলুন মুদারিউন, তাই না? এটা কি ফেলে মুদারে না, কি ফেলে মাদি? نعم مدرك. তাহলে ইয়াদহাকুনা ফেলুন মুদারিউন। তাহলে এটা যদি ফেলুন মুদারিউন হয়, তাহলে তার ফাইল কোনটা বলুন তো, মাশাআল্লাহ? واو. مم. ওয়াও, রাইট, আহসানতা স্যার। ওয়াওটা হচ্ছে ফাইলুন। তাহলে এখানে ফেল এবং ফাইল মিলে সেন্টেন্স হয়ে যায়। আমরা জানি ফেল ফাইল মিলে কি হয়ে যায়, জুমলা বা সেন্টেন্স হয়ে যায়। এখানে এই যে ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? জি উস্তাদ। জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা, এবং তার পূর্বে যে আমরা বলেছিলাম ফাল ইয়াউমা, এটা হচ্ছে মাফউলুন ফিহি, তাই না? জি তাহলে এখানে ফেল ফাইল প্লাস তার এই যে মাফউলুন ফিহি, যেটা ইয়াউমা ছিল মুকাদ্দাম, এটা সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়াতুন হইল, জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এটা হচ্ছে ফি মাহাল্লি জাররিন। রাফইন। জাররিন কেন? উস্তাদ ইয়ামার পরে কি সমস্ত জুমলাটা মুদাফিলাই হবে না? এখানে ওই যে ইয়াউমাটাকে আমরা ইয়াদহাকুনা এটার সাথে মাফউলুন ফিহি ধরছি, তাই না? যদি মাফউলুন ফিহি হয় তাহলে তোর মুতাল্লিক বলার দরকার নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, জি। রাইট, এজন্য ফি মাহাল্লি রাফা। রাফইন رافع. খবর, খবরুন। خب. এখন এই যে আল্লাযীনা আমানু মিনাল কুফফার মুবতাদা, ইয়াদহাকুনাল ইয়াউমা এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন? মানে এখানে যে তো ভার্ব আছে ইয়াদহাকুনা, এটা তো ভার্ব, তাই না? ভার্বের পরে যদি কোনো মানসুব বা পূর্বে মানসুব নাউন থাকে, তাহলে তো আমরা এখানে যদি ফা না থাকতো তাহলে তো আমরা উজকুর বলতে পারতাম, তাই না? এখানে যেহেতু ফা, সেই জন্য আমরা এটা ইয়াদ হাকুন এটার সাথে আমরা এপ্রোপ্রিয়েট করে আমরা এটাকে মাফউলুন ফিহি ধরতে পারতেছি। তাহলে মূলত এরকম ছিল ইয়াদ হাকুন আল ইয়াউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। বুঝতে পারলেন? ক্লিয়ার এটা আমরা? তাহলে মুবতাদা এবং খবর দুটো বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, বুঝতে পারছি, জি। আলহামদুলিল্লাহ। আল কুফার, এই যে উস্তাদ, কুফারে, আল্লাহ দিবার পরে কুফার। ওইটা সিলা সিলা ধরতে পারবো আমানু? এই যে সিলা আমরা এখানে বলে দিয়েছি, এই যে দেখুন আমানু মিনাল কুফফার জার মাজরুর মুতাআল্লিক, এই যে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা হয়ে সিলাতুল মাউসুল। মাউসুল হয়েছে, হ্যাঁ। আমানুটা হচ্ছে সিলাতুল মাউসুল, হ্যাঁ। এরপরে এই যে এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মুবতাদা, জি ইয়াদহাকুনা এটা হচ্ছে ফি মাহাল্লি রাফিন খবর।
খাবার, এখন হ্যাঁ এখন মুবতাদা বোঝা এবং গেছে। খবর মিলে লিখে নিই এখানে আমরা জুমলাতুল ইসমিয়া। মুবতাদাউন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? হুম। জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়া। এখন বুঝতে পারলেন? ক্লিয়ার এটা আলহামদুলিল্লাহ আমরা? আচ্ছা, ভেরি ক্লিয়ার। কুফফারটার তাকে কি হবে উস্তাদ? হ্যাঁ কুফফার। স্যার, আলহামদুলিল্লাহ স্যার, সুন্দর কথা। এই যে কুফফার, এই শব্দটা হচ্ছে একটা বহুবচন শব্দ। কুফফার যে শব্দটা না স্যার, জি এটা এখানে একটা বহুবচন শব্দ। আর একবচন শব্দ হচ্ছে কাফিরুন। তাহলে এই যে কাফিরুন, এটা কোন প্যাটার্নে মিলে? ফাইলুন প্যাটার্নে মিলে না স্যার? জি হ্যাঁ। ফাইলন। তাহলে ফাইলুন প্যাটার্নে যদি মিলে, তাহলে এটা কি ইসমুল ফাইল। ফাইল। এখন কাফিরুন এর বহুবচন যদি আমরা সালিম হিসাবে নেই, তাহলে এটার বহুবচন কি হওয়া উচিত? কাফিরুনা। কাফিরুনা, তাই না? কিন্তু এটার বহুবচন হয়ে যায় কুফফারুন। কেন? কারণ এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, তাই না? জি। এই যে কুফফারুন, তাহলে কাফিরুন শব্দটা বহুবচন শব্দ, যেটা হচ্ছে জামউন মুকাসসারুন বা জামউত তাকসির। এর এক বচন হচ্ছে কাফিরুন, এর বহুবচন হয় কুফফারুন। বুঝতে পারলেন স্যার? এখন এখানে আপনারা ওই যে এই যে কাফারা ইয়াকফুরু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বপন করা। অর্থাৎ জমিনে বা কোথাও আমরা ওই অনেক সময় কোনো বীজ বপন করি না, হুম। ওইটাকেও কাফারা ইয়াকফুরু এর অর্থ একটা হচ্ছে বপন করা। এর আরেকটা অর্থই হয় নাসরা ইয়ানসুরু থেকে অর্থ হচ্ছে কুফুরি করা। সাধারণত কাফির শব্দ যেটা, এটা ওই যে আপা একদিন প্রশ্ন করেছেন যে ইসমুন কেনায়া কাকে বলে, তাই না স্যার আপা? জি ইসমুন জি কেন? কেনায়া, তারা রাইট। এই যে দেখুন এখানে এই যে কুফফার শব্দটা থেকে আমরা ইসমুন কেনায়া বলতে পারি। যে কাফিরুন শব্দটা আছে না, জি। এই কাফিরুন শব্দটা যদি আমরা কাফির বা যে ইসলাম ত্যাগ করেছে তার অর্থে নেই, তাহলে এটাকে বলা হয় ইসমুন সরিহ। আর এটাকে এই যে কৃষক অর্থেও ব্যবহার করা হয়। এই কাফির শব্দকে কি অর্থে ব্যবহার করা হয়? কৃষক। কৃষক আছে না, ফার্মার, এই কৃষক অর্থে ব্যবহার করা হয়। কিভাবে? কাফারা ইয়াকফুরুর অর্থ হচ্ছে বপন করা, কোনো কিছু ঢুকিয়ে দেওয়া। যেহেতু কৃষক মাঠে তার বীজ, খেতে ক্ষেত খলায় তার বীজ বপন করে, এই জন্য কৃষককেও কাফের বলা হয়। কিন্তু কৃষককে যখন কাফের বলা হবে, তখন কি এর মূল অর্থে বলা হবে নাকি রূপক অর্থে বলা হবে? রূপক করতে বলা হবে। রূপক অর্থে বলা হবে। আর এই যে যেই রূপক অর্থে যেটা ব্যবহার করে, এটাকে বলা হয় ইসমুন কিনায়াতুন। বুঝতে পারলেন? জি ওস্তাদ এখন বোঝা গেছে। জি জি। রাইট। তাহলে একই শব্দের দুইটা মিনিং থাকতে পারে। যে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা তার সাথে মিলে যাচ্ছে, ওই মিনিংটা হচ্ছে তার মূল মিনিং। আর ভিন্ন মিনিং এ যখন নেওয়া হবে, তখন সেটাকে বলা হয় রূপক অর্থ আর কি, তাই না? যেমন এখানে এই যে কাফির শব্দটা, এটা তো কাফিরের অর্থে হচ্ছে একদম পুরোপুরি মিলে যায়, কিন্তু যদি এটাকে কৃষকের অর্থ নেওয়া হয়, তখন অর্থ হয় হচ্ছে রূপক অর্থে নেওয়া হয় আর কি। কাফিরুন, এমনি আমরা যখন লুগাতে বা ডিকশনারিতে পাবো, সব জায়গায় কাফিরুন অর্থ পাবো কাফের। অবশ্যই। হ্যাঁ রাইট, অবিশ্বাসী, অস্বীকারী। এরপর এখানে দেখুন এই যে বলা হচ্ছে আলাল আরাইকি ইয়ানজুরুন। এখানে একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো যে ইয়ানজুরুনার সাথে এই পুরের দুইটা শব্দেরও সম্পর্ক আছে। যেমন অর্থ থাকে আমরা একটু বুঝি। ইয়ানজুরুনা অর্থটা কি? তারা দেখবে না, তারা ইয়ানজুরু, এখান থেকে ইয়ানজুরুনা, তারা দেখছে। এখন প্রশ্ন হয় কি দেখছে, তাই না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি আসে? মাফুলুন বিহি বের হয়ে আসে না? জি জি। প্রশ্ন ইয়ানজুরুনা, তারা দেখছে। কি দেখছে? হাল সুবিবাল কুফফারু, যে কাফেরদের কি কি প্রতিদান দেওয়া হয়েছে, একটা বিষয় দেখছে তারা। এটা একটা মাফুলুন বিহি। কেমন প্রতিদান? মা কানু ইয়াফআলুনা, তারা যা করতো এর হুম। প্রতিদান কি তাদেরকে দেওয়া হচ্ছে? তাহলে হাল সুবিবাল কুফফার, এখানে এটাকে প্রথম মাফুলুন বিহি ধরা হচ্ছে। মা কানু ইয়াফআলুন এটাকে সেকেন্ড বা দ্বিতীয় মাফুলুন বিহি হিসাবে ধরা হচ্ছে। বুঝতে পারলেন?
তো ওইটা ওই এইভাবে, প্রিভিয়াস আয়াতের সাথে কানেক্টেড। রাইট, পূর্বের আয়াতের সাথে কানেক্টেড। এটা একটু আমরা এখানে একটু প্রথমে লেখার চেষ্টা করি। এখানে দেখুন আলাল আরাইকি ইয়ানজুরুনা, এখানে মুতাআল্লিক যেটা সেটা আগে চলে আসছে, ফেলটা পরে আসছে। তাহলে মূলত শব্দ হচ্ছে ছিল কিরকম, ইয়ানজুরুনা আলাল আরাইকি, তাই না? জি। এরকম। তাহলে প্রথমে আলা, এই যে আলা, আলাটা কি? হারফু জার। হারফুল জার, এটা তো আমরা বুঝে গেলাম। আলা হারফুল জাররি জারুন। এখানে হারফুল জারকে জারুনও বলা হয়, কেন বলা হয় আমরা ক্লিয়ার এটা? বলুন তো, জারুন। জারুনটা কেন বলে? জারুন বলা হয় হারফুল জার যখন তার জর অর্থাৎ কাসরা দেওয়ার কাজটা কমপ্লিট করে, তখন তাকে বলা হয় জারুন, অর্থাৎ কাসরা দেনেওয়ালা, অর্থাৎ যেই জিনিসটা কাসরা দিয়ে ফেলেছে। হ্যাঁ, যেহেতু এখানে আলাল আরো ইকি হারফুল জার এখানে কাসরা দিয়ে ফেলেছে, তবে এটা কি বলা হবে? জারুন। বুঝতে পারলেন? জি উস্তাদ। এটা জারুন। এখন আরো ইকি শব্দটা আমরা দেখি, এটা হচ্ছে একটা বহুবচন শব্দ। আরা ইকু শব্দটা মূল হচ্ছে এটা এরকম, আরা ইকু। এখানে ইকুন বলছি না, কেন বলুন তো? কারণ একটা আমাদের একটা পরিচিত প্যাটার্নের সাথে মিলে যায়, যেটা ডিপটোট, তাই না? আফা ইলু, জি একটা আমরা ডিপটোট বা গায়রুল মুনসারিফের একটা প্যাটার্ন পড়ছি না, যে আফা ইলু, এই প্যাটার্নে যদি কোনো শব্দ আসে তাহলে সেটা গায়রুল মুনসারিফ হয়, ডিপটোট হয়। যে কারণ আফা ইলু শব্দটা হচ্ছে মুনতাহাল জুমু, অর্থাৎ এই স্ট্রাকচারে যদি কোনো শব্দ আসে তাহলে সেটা কি হয়ে যায়? গায়রুল মুনসারিফ। আর গায়রুল মুনসারিফ তো তানবিন নিবে না, আল নিবে না। জি নন। এখন কখন তানবিন নিবে, আল নিবে? যখন এটা আল নিয়ে নেয় তখন সেটা কাসরা নিতে পারে, তাই না? জি মুনসারিফ হয়ে যায়। রাইট, মুনসারিফ হয়ে যায়। তাহলে আরাইকু শব্দটা এটা একটা বহুবচন শব্দ। এর এক বচন শব্দ হচ্ছে আরিকাতুন। কি বলুন তো? আরিফাতুন। আরিকাতুন। হ্যাঁ, আরিকাতুন। এর বহুবচন কি? আরিকাতুন। আরাইকু। আরাইকু, এই যে আরাইকু, এটা হচ্ছে আরিকাতুন এর বহুবচন। তাহলে আরিকাতুন সম্পর্কে আমরা পেলাম যেটা আল আরাইকু শব্দটা এটা একটা বহুবচন শব্দ, যার এক বচন শব্দ হচ্ছে আরিকাতুন। এখন আরাইক, এটা বাক্যে কি হিসাবে আসছে এখানে? মাজরুর। মাজরুরুন, রাইট, আহসানতা স্যার। এটা হয়ে গেল মাজরুর। তাহলে পূর্বে ছিল জারুন, এখন আমরা পেয়ে গেলাম মাজরুরুন। তাহলে জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিকুন হয়, তাই না? আলাইকুম। রাইট স্যার, এটা হয়ে যাবে মুতাআল্লিকুন বি ইয়ানজুরুন। ইয়ানজুরুনা। এই যে রাইট, আহসানতি। এখানে এই যে ইয়ানজুরুনা যেটা ছিল, এই ইয়ানজুরুনার সাথে মুতাআল্লিক। এখন দেখুন ইয়ানজুরুনাটা কি তাহলে? এটা তো আমরা বুঝি সহজে। বলুন তো ইয়ানজুরুনাটা কি আপনারা? নাজারা ইয়ানজুরু এগো। হাযা ইয়ানসুরু। তাহলে ইয়ানজুরুনা কি? এটা ফেলুন ফেলুন। দাঁড়ি মুদারি। 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 মুদারিউন। ফাইল কোনটা? ওয়াও। ওয়াও। ওয়াও ওয়াও। এই যে ওয়াও হচ্ছে ফাইলুন। তাহলে ফেল এবং ফাইল এই দুইটা পেলাম, তাই না? ফেল এবং ফাইল মিলে জুমলাতুল ফেইলিয়াতুন। ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া। তাহলে এখানে ফেল এবং ফাইল এবং তার পূর্বে হচ্ছে মুতাআল্লিক, তাই না? মুতালিক। মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতালিকুন। মুতাআল্লিকুন। এই পর্যন্ত আমরা রাখি, তাই না? আমরা আরো কিছু মাফউলুন বিহি পাবো, এগুলো এনে তারপরে একসাথে সেন্টেন্সটা আমরা কভার করতে পারবো। এখন আমরা হাল সুবিবাল কুফারু। হাল, হালটা কি? এটা হারফুল ইসলাম। ইস্তিফহাম। হারফুল হারফুল ইস্তিফহাম। ইস্তিফহাম, ইস্তিফহাম। রাইট। হারফুল ইস্তিফহামি, তাই না? হালটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহামি, তাই না? এরপরে দেখুন এই যে সুবিবা, আমরা সররাফা ইউসাররিফু, তাই না? ফর্ম 2 থেকে শব্দ পড়েছি সররাফা,
তাহলে যদি এটা সররাফার সাথে মিলাই তাহলে উচিত কি হওয়া? সাওয়াবা ইউসাউইবু। সাওয়াবা ইউসাউইবু, তাই না? তাহলে এটা জি। বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভ পেজে নাই, তাই না? অ্যাক্টিভ না, এটা কি প্যাসিভ। এটা প্যাসিভ। হলো প্যাসিভ। তাহলে প্যাসিভ হয় তাহলে কি হবে? সাওয়াবা কি হয়ে যাবে? তুইবা। সুবিবা, তাই না? এই যে সুবিবা, তাহলে সুবিবা হচ্ছে ফেলুন মাদিন ফেলুন মাদিন। মাবনিয়ুন লিল মাজহুলি, তাই না? মাঝহুল। মজহুল। মাবনিয়ুন লিল মাজহুল, তাহলে ফেলুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুল। এরপরে এই যে কুফফার শব্দটা আমরা একটু আগে পড়েছি, বলুন তো এই কুফফার এটা এক বচন নাকি বহু বচন? বহু বহু বচন। বচন। হুম। এক বচন শব্দ কি এটা? কাফিরুন। কাফিরুন। কাফির। কাফির, রাইট। কাফিরুন। তাহলে আল কুফফারুটা হচ্ছে সুইবা নাইবুল ফাইল, তাই না? জি। নাইবুল জি। ফাইল। জি। নাইবুল ফাইলি, এটা ফাইল। হচ্ছে নাইবুল ফাইল। এখন না সুবিবা ফেল, আল কুফফারু নাইবুল ফাইল, ফেল এবং নাইবুল ফাইল পেলাম, তাই না? জি। এরপরে এখানে দেখুন এই যে মা, এই মা মানে যা, মা কানু ইয়াফআলুনা, তারা যা করতো। তাহলে এখান থেকে মা এটা কানু ইয়াফআলুনা, তাহলে মাটা হচ্ছে ইসমুল মাউসুল, ইসমুল তাই না? মাউসুলি। যার অর্থ যেহেতু আসছে হুম। ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের জন্য কি প্রয়োজন? সিলা। সিলা। সিলাতুল সিলাতুল মাউসুল মাউসুলি। প্রয়োজন। তাহলে এখানে এই যে কানু, এটা হচ্ছে ফেলুন নাকিসুন, তাই না? জি। ফেলুন নাকিসুন। জি। এটা ফেলুন নাকিসুন। এখন ফেলুন নাকিস যেগুলো, এগুলোর জন্য দুইটা বিষয় থাকতে হয়। এক নাম্বার তার একটা ইসিম থাকতে হয় এবং একটা খবর থাকতে হয়। জি। এখন এখানে আমাদের ইসিম এবং খবর খুঁজে বের করতে হবে। এই যে কানু, এর মাঝে যে ওয়াওটাই হচ্ছে আমাদের ইসম। হ্যাঁ। ইসমু কানা, তাই না? জি। ইসমুকানা। হ্যাঁ। ইসমু কানা, তাহলে ইসমু কানা পেয়ে গেলাম। এখন খবরও কানা খুঁজে বের করা দরকার। এই যে ইয়াফআলুনা, ইয়াফালুনা। এটা এটা হয়ে গেল খবরও কানা, তাই না? জুমলাতুন জি। ফেলিয়াতুন হয়ে খবরও কানা। খবর। ইয়াফআলুনা কিভাবে জুমলাতুন ফেলিয়া হয় বুঝে গেছি আমরা। জি। ইয়াফআলুনা ফেল, ওয়াটা হচ্ছে ফাইল, তাহলে ফেল ফাইল ফাইল। মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে খবরু খবর কানা। কানা, রাইট। খবরও কানা। এখন এই যে ইসমু কানা এবং খবরু কানা মিলে আমরা এই যে এখানে যে মা পেয়েছিলাম ইসমুল হুম। মাউসুল, এই হুম। ইসমুল মাউসুলের সিলাতুল সিলা মাউসুল, তাই না? তুল মাউসুলি। রাইট, এই যে এখান থেকে ইসমু কানা প্লাস খবরু কানা ইকুয়াল টু সিলাতুল মাউসুলি, তাই না? মাউসুলি। হুম। রাইট, মাউসুলি, এই যে সিলাতুল মাউসুল। তাহলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল পেয়ে গেলাম, তাই না? এখন হুম। এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মাফউলুন বিহি সানিন, এই যে ইয়ানজুরুনের মাফউলুন বিহি সানি, তাই না? দ্বিতীয় মাফউলুন বিহি, বুঝতে পারলেন? জি। এখানে এটার একটা মাফউল, মাফউলুন বিহি সানিন, দ্বিতীয় মাফউলুন বিহি। আচ্ছা, এখানে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল দিই, তাই না? তাহলে যখন আমরা পরবর্তীতে পড়বো তখন ক্লিয়ার থাকবে আমাদের। মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি ইকুয়াল টু মাফুলুন বিহি সানিন। তাহলে এখানে ফেল এবং নায়েবুল ফাইল মিলে মাফউলুন বিহি সানিন আউয়াল, তাই না? প্লাস নাইবুল, এটা যদি মাফুলুন বিহি সানি হয় তাহলে তার মাফুলুন আউয়াল থাকবে না? জি। তাইলে মাফুল কোনটা হবে? মাফউলুন বিহি পাওয়ানি। আউয়ালুন, রাইট। এই যে এটা হচ্ছে মাফউলুন বিহি আউয়ালুন। এখন এখানে দেখুন এই যে ইয়ানজুরুনা ফেল, ফেলুন মুদারিউন, এই ওয়াওটা হচ্ছে তার ফাইল। এরপর হাল সুবিবাল কুফারু মাফউলুন বিহি আউয়াল, মা কানু ইয়াফআলুনা সেন্টেন্স হয়ে এটা হয়ে যাবে মাফউলুন বিহি সানিন। তাহলে ফেল, ফাইল, মুতাআল্লিক এবং মাফউলানি, তাই না?
যেহেতু দুইটা মাফউলুন বিহির জন্য মাফউলানি ইকুয়াল টু জুমলাতুন ফেআলিয়াতুন। এই যে জুমলাতুন ফেআলিয়াতুন, বুঝতে পারলেন? এটা হয়ে যাবে পুরাটাই একটা জুমলাতুন ফেআলিয়া। এই সেন্টেন্সটা ক্লিয়ার আমরা? জি, তাইলে উস্তাদ ওই যে হাল সুইব আল কুফারু এটা হলো আমাদের মাফুলুন বিহি আউয়াল, আর মা আউয়াল, কালুন এটা লাইক জুমলা, জুমলা ফেলিয়া এন্ড জুমলা ইসমিয়া বোথ আমাদের মাফুল হয়ে গেল। রাইট। হ্যাঁ, জুমলা, এই যে মা ইসমুল মাউসুল, হুম এখানে সিলাতুল মাউসুল, এই দুইটা, এই যে সিলাতুল মাউসুল যেটা এখানে একটা জুমলা বা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সটা, এই দুইটা একসাথে হয়ে এটা হচ্ছে সেকেন্ড মাফউলুন বিহি। হুম। তাইলে বুঝতে উস্তাদ পারলেন? আমার প্রশ্ন হইলো ওইখানে ওই যে আলাল আরা কি, এইটা যে আগে হওয়ার কারণটা কি? এটা কি এমফাসিসের জন্য? এমফাসিসের জন্য, অবশ্যই এমফাসাইজ। আলাল আরাইকি, অর্থাৎ তারা ওই আসনেই বসে দেখবে। বুঝতে পারলেন? হুম এরকম অর্থ আর কি। আহসানতা, তাহলে আমরা এখান থেকে এই তিনটা সেন্টেন্স বুঝতে পারলাম যার অর্থ এরকম যে আজ কাফেররা, কাফেরদেরকে নিয়ে মুসলিমরা হাসবে, এবং তারা কি করবে? আলাল আরাইকি ইয়ানজুরুনা, তারা সুফায় বসে বসে দেখবে যে কাফের যারা, তারা যে কাজ করেছিল, যে কর্ম করেছিল, তাদেরকে সেই কর্মের প্রতিফল দেওয়া হয়েছে কিনা, তাই না? হুম। তাইলে উস্তাদ আমরা ওই যে মানে ও মিনিং এর দিকে ফোকাস করতে হবে একটু বেশি, তাইলে আমরা কানেকশনটা বুঝতে পারবো। অনেকটা বোঝা যাবে। হ্যাঁ, মিনিং এর সাথে তো সেন্টেন্সের অনেক সম্পর্ক থাকে না? এই জি জন্য জি মিনিংটা অনেক বেশি আমাদেরকে খেয়াল অবশ্যই করতে হবে, যেন আমরা এরপরে হচ্ছে আমরা সেন্টেন্স যখন পড়তেছি তখন যেন আমরা মিনিংটাও যেন আমরা উদ্ধার করতে পারি, সেটাও খেয়াল করতে হবে। হ্যাঁ, কোরআন জি তো এমনি নর্মালি আরবি না, এগুলো, এগুলোতে তো অনেক বালাগা ইউজ করা হয়েছে, তাই না? এই জন্য হুম এগুলো অর্থ থেকেও অনেক সময় খেয়াল করতে হবে, অনেক ডিপার গ্রামার থাকে, সেগুলো অর্থ থেকেও বুঝতে হবে। জি। তাইলে এইখানে তো বেশিরভাগই তো ব্রোকেন প্লুরাল ইউজ করা হয়েছে, এইটার কি হ্যাঁ, কোনো কারণ আছে? এইটা সবগুলাতে কেন ব্রোকেন প্লুরাল ইউজ করা হলো? এখানে দুইটাই ব্যবহার হয় সিমিলার ভাবে। আসলে ওই যে এখানে যে আহ, সালিম বা ব্রোকেন, এগুলোর কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। বাকি আচ্ছা এগুলো একটা আরেকটা অর্থে এমনিতে ব্যবহার, কোনো সমস্যা নেই অর্থের মাঝে বা গ্রামারগত কোনো, এগুলো কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে ঠিক আছে। সরাসরি তার রেগুলার প্লুরাল ব্যবহার করা যেত, তবে সব জায়গায় রেগুলার প্লুরাল ব্যবহার করা হয়নি আর কি, এখানে সালিম ব্যবহার করা হয়েছে। জি বুঝতে পারলেন? জি ওস্তাদ বুঝা গেছে। আর ওই যে জামা তাকসির এন্ড জামা মুকাসসার, এইটা দোনোটার কি দুইটা নাম ওই ব্রোকেন না না প্লুরালে? না, হ্যাঁ, একটা নামই দুইভাবে বলা হয় আর কি। নাম দুইটা মানে? নাম দুইটা, দুই ভাবে বলা হয় আর কি। জামউত তাকসির যেটা, এটা, আবার জামউল মুকাসসার একই জিনিস। আমাদের দেশে যেরকম ওই যে লাউ কে কোনো জায়গায় বলা হয় কদু, আবার কোনো জায়গায় বলে লাউ, তাই না? ও আচ্ছা যেমন আচ্ছা, আমরা বলি হ্যাঁ লাউই কদু, কদুই লাউ। ঠিক আছে সহজে আমরা বুঝতে। এভাবে বলি আর কি। এই জন্য ওই যে জামউত তাকসির যেটা, জামুল মুকাসসার এটাই জি একই। জি হাসান কি, আর কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের সূরাটা শেষ হয়েছে ইনশাল্লাহ। এটা আমি আজকে বা কালকের মধ্যে এটার পিডিএফ করে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, পুরা সূরা। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি, তাই না? ইনশাল্লাহ এরপরের সূরা আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। উস্তাদ, আমাদের তো টাইম আছে, তাইলে আপনি ওই যে ইসমুল ইস্তিফাম যেগুলো আছে এইগুলা এই দুইটাই তো হাল এন্ড হামজা হইলো আমার হারফু ইস্তিফাম, আর ইসমু ইস্তিফাম আরো ডিফারেন্ট আছে। ইসমুল ইস্তিফাম এবং হারফুল ইস্তিফাম এটা বলতেছেন? জি জি আচ্ছা, ইসমুল ইস্তিফাম তো ওই যে আমরা ওই যে ইস্তিফাম যেগুলো, যে টেবিলটা পড়েছি না, হুম ইস্তিফামের জাস্ট টেবিলটা যদি একটু দেখায় দেই তাহলে আপনারা সহজে বুঝবেন। যেমন এই যে আমরা যদি আমরা 6 পাতায় আসি, হ্যাঁ, এখন উস্তাদ। এই 6 পাতায় আসার পরে যদি আমরা আদাতুল ইস্তিফহামে আসি, তাহলে এখানে শুধুমাত্র এই যে এই দুইটা হামজা এবং হাল, এই দুইটা হচ্ছে হারফুল ইস্তিফহাম। এছাড়া বাদ বাকি যেগুলো আছে না, এই সবগুলো হচ্ছে ইসমুল ইস্তিফহাম। বুঝতে ইসমুল পারলেন? ইস্তিফাম। জি উস্তাদ বুঝা একমাত্র গেছে। কোন দুইটা বলুন তো? আ, হামজা এন্ড হাল এটা আ হারফু ইস্তিফাম। এবং হাল, এই দুইটা হচ্ছে হারফুল ইস্তিফহাম। এগুলোকে, এই দুইটাকে বলা হয় হারফুল ইস্তিফহাম।
আর এর ছাড়া বাকি যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় ইসমুল ইস্তিফহামি। বুঝতে জি পারলেন? জি উস্তাদ, তাইলে আমার যে ওই যে এই ইসমু জন্য ইস্তিফাম আমরা মনে হয় একটু ভুল লিখেছি। আলটা এখানে হাল যেটা লিখেছি হাল, হালটাকে আমরা কি লিখেছি হারফুল ইস্তিফহাম, তাই না? রাইট, হারফুল ইস্তিফহাম, এটা হারফুল ইস্তিফহাম। এখন কথা হচ্ছে আমরা ওই যে পড়েছিলাম যে ইসমুল ইস্তিফহাম মুবতাদা হতে পারে, তাই না? এইটাই কিন্তু আমার এখানে কোশ্চেন। দেখুন এই জি যে হাল যেটা, হালটা কিন্তু এখানে আমরা মুবতাদা বলি নাই কেন? কারণ হালটা হুম, হচ্ছে হরফ, হরফ তো হাল, মুবতাদা হতে পারে না, তাই না? জি এই জন্য এখানে হালটাকে কোনো বাক্যে কোনো তার এরাবগত কোনো অবস্থানে নেই, বাকি এমনিতে এটা হচ্ছে হারফুল ইস্তিফহাম। বুঝতে জি পারলেন? জি উস্তাদ, এইটা ক্লিয়ার করার জন্য আপনার কাছে কোশ্চেনটা ছিল আমার। হুম। শুক্রিয়া। যেমন এই যে হারফুল ইস্তিফাম, এইটা জুমলা ইসমিয়া এন্ড জুমলা ফেলিয়ার সাথে আসতে পারে। রাইট। জি, শুধু আটা আসে সাধারণত জুমলায় ফেলিয়ার সাথে, আর হালটা দুই ভাবে আসতে পারে। তাইলে কি হামজাটা ওই যে হারফু উম, যেটা হামজা, এইটা কি শুধু ভার্বের সাথে আসে? সাধারণত ভার্বের সাথে আসে। আচ্ছা, এটা আমাদের নোট লিখতে হবে, হ্যাঁ। রাইট। হালটা জুমলাতুল ইসমিয়া এন্ড জুমলাতুল ফেলিয়ার সাথে আসে। হ্যাঁ। হাল, আচ্ছা বুঝতে পারছি উস্তাদ। শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খায়রান। ওকে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের নতুন সূরার জন্য আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।